তাহলে আবারও প্রকাশিত হলো কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম, নতুন পরিবেশ, নতুন পর্যায়ে ভেরিফিকেশন প্রক্রিয়া। কারা কারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন, কারা কারা এই সুবিধা পাবেন, কি কি করতে হবে, কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে, কোথায় জমা দিতে হবে, কবে জমা দিতে হবে, কত দিনের মধ্যে দিতে হবে, সবকিছুই কিন্তু এই ভিডিওতে বলা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে। আমি বলে দিচ্ছি, চলে আসুন, দেখে নিচ্ছি ডেস্কটপ স্ক্রিনে। তাহলে কৃষক বন্ধু নতুন প্রকল্প মানে এটা বুঝবেন না যে নতুন প্রকল্প। নতুন প্রকল্প মানে কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পটার নাম, মানে নতুন নয়, ঠিক আছে? কৃষক বন্ধু প্রকল্প নতুন, এটা নাম ছিল নতুন। ঠিক আছে, সুবিধাভোগীদের যাচাইকরণ, ভেরিফিকেশন শুরু হয়ে যাবে, যৌক্তিকরণ, মানে রেশনালাইজেশন হওয়ার কথা তো হলো যৌক্তিকরণ, মানে যদি কোনো জিনিস অ্যাড করতে হয়, কোনো জিনিস ভুল ছিল, কোনো অ্যাড করতে হয়, সেটা হবে পুনর্রিভ্যালিডেশন করা হবে, পুনর্বৈধকরণও করা হবে। কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য যাচাই, সংশোধন ও পুনর্বৈধীকরণ করার উদ্দেশ্যে শুধুমাত্র কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগীদের কৃষকদের নির্ধারিত আবেদনের জন্য অ্যানেক্সার আই, এটাও কিন্তু ফিল আপ করার ভিডিও আমরা বানিয়েছি। ঠিক আছে, যথাযথভাবে পূরণ করে নিম্নলিখিত স্বাক্ষরিত নথিপত্র সহ 24/7 তারিখের মধ্যে জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে। এই ডেটটা কি বাড়তে পারে নাকি বাড়তে পারে না, এটাও কিন্তু আমরা ভিডিওর মধ্যে, আগামীকালে ভিডিওর মধ্যে যদি জানানো হয় তাহলে নিশ্চয়ই আমরা জানাবো। তো যার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে। দিতে হবে যে নথিপত্র সুবিধাভোগীদের জন্য স্বামী স্ত্রীর আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স আপনার দিলে হবে না। আপনি যদি আগে বেনিফিশিয়ারি ছিলেন তাহলে কিন্তু এবার আপনার ওয়াইফকেও দিতে হবে, আপনার ওয়াইফ যদি ছিল তাহলে আপনার হাজবেন্ডেরও দিতে হবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু দুজনের ডকুমেন্ট দিতে হবে। আধার ভোটার দিতে হবে। আধার ভোটারের কার্ডের সাথে কিন্তু 2026 সালে যে ভোটার স্লিপটা দিয়েছিল, ভোট যখন দিয়েছিলেন, সেই স্লিপটা জেরক্স যদি থাকে সেটাও দিতে হবে। আদারওয়াইজ না থাকলে ভোটার কার্ডের লিস্টটা কিন্তু আপনাকে বিএলওর কাছ থেকে নিয়ে সেই লিস্ট থেকে আপনার নাম দেখে পরে জেরক্সটা দিতে হবে। ফাইনাল ইলেকট্রাল রোল যেটা বলেছে সেটা কিন্তু দিতে হবে। কারেন্ট জমির পর্চা দিতে হবে। সুবিধাভোগীদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের জেরক্স কিন্তু দিতে হবে। প্রত্যেকটা জেরক্সের নিচে সেলফ অ্যাটেস্টেড, নিচে সাইন করে কিন্তু ডকুমেন্টগুলো দিতে হবে। এটা কিন্তু যে সকল কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান তাদের কিন্তু কোনো নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু কারণ কি তারা অলরেডি একটা সুবিধা পাচ্ছিলেন। একটাই যে কোনো সুবিধা আপনারা পাবেন। শুধুমাত্র কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগীদের উপরোক্ত নথিপত্র যাচাইকরণের জন্য জমা দিতে হবে। এটা কিন্তু শুধুমাত্র কৃষক বন্ধুরাই যারা পাচ্ছিলেন তারাই। আর ব্লকে বিপুল সংখ্যক সুবিধাভোগীদের যাচাইকরণের স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে সহ কৃষি অধিকরণ দপ্তর এডিএ অফিস ভেরিফিকেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে কিন্তু। ঠিক আছে, সুবিধাভোগীগণ সহ কৃষক যে এডিএ অফিসে উপস্থিত হবে 24/7 তারিখের মধ্যে কিন্তু নির্ধারিত আবেদনের পত্র জমা নেওয়ার কথা চলছে। ঠিক আছে, যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু অবিবাহিতদের যেটা বলেছেন, অবিবাহিত হলে আপনার নিজের নথিপত্র জেরক্স দিলেই চলবে। এছাড়াও কিন্তু আপনার নথিপত্র জমা দেওয়ার স্থান নিজ নিজ পঞ্চায়েতও হতে পারে বা ক্যাম্পও হতে পারে, আপনি সেটা একবার সংশ্লিষ্ট দপ্তর নিজে থেকে জেনে নেবেন। ঠিক আছে, শেষ তারিখ কিন্তু যেটা দিয়েছে এটা কিন্তু আরো বাড়তেও পারে। ঠিক আছে, তো মনে রাখবেন যে এটা হয়তো বাড়তেও পারে। এটা অবশ্যই মনে রাখবেন যে এরকম ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।